মাটিরাঙ্গা, মানিকছড়ি এবং দিঘিনালা সহ বিভিন্ন জায়গায় টাওয়ারের তার কাটা হয়েছে। পাহাড়ি জনপদকে আবারও অশান্ত করার পায়তারা চালাচ্ছে প্রসিদ্ধ বিকাশ খাসির নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। বিভিন্ন সময় খুনোখুনি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ সহ নানা অপকর্মের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আতঙ্ক তৈরিতে ব্যস্ত সংগঠনটি। সম্প্রতি চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। অভিযোগ আছে দেশি বিদেশি ইন্ধনদাতাদের টাকায় এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে ইউপিডিএফ। পার্শ্ববর্তী দেশের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে এবং অস্ত্রের যোগান দিচ্ছে বলেও বিভিন্ন মহলের অভিযোগ। গত ২২ জানুয়ারি ভোররাতে খাগড়াছড়ির দিঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙ্গায় ৬টি মোবাইল টাওয়ারের পাশাপাশি রাঙামাটির নানিয়ার চরের ৪টি মোবাইল টাওয়ারে সমন্বিত হামলা চালায় ইউপিডিএফ সন্ত্রাসীরা। তারা সার্ভার রুমে ভাঙচুর সহ টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর পাশাপাশি বেশ কিছু যন্ত্রপাতি লুট করে নিয়ে যায় তারা। এতে খাগড়াছড়ির ৬টি ও রাঙামাটির ৪টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় কোম্পানিটির কয়েক লাখ গ্রাহক চরম বিপাকে। স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। পার্বত্য নিউজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে শুনতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছে। মাটিরাঙ্গা, মানিকছড়ি এবং দিঘিনালা সহ বিভিন্ন জায়গায় টাওয়ারের তার কাটা হয়েছে। টাওয়ারের তার কাটার কারণে সাধারণ মানুষ নেটওয়ার্কের দুর্ভোগে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পাহাড়ি জনপদকে অশান্ত করার চক্রান্ত হিসেবেই মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে। এজন্য চাঁদাবাজি ও লুটপাটে নেমেছে তারা। শুধু এই ঘটনাই নয়, গত কয়েক মাসে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইউপিডিএফ। অক্টোবরে সেনাটহলের উপরও হামলা চালিয়েছে সংগঠনটির সদস্যরা। পরিস্থিতি দেখতে সে সময় পাহাড়ে ছুটে গিয়েছিলেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। হুঁশিয়ারি দিয়েছিলেন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা হলে হাত ভেঙে দেওয়া হবে। কিন্তু সন্ত্রাসী সংগঠন তাতে যেন পাত্তাই দিতে চাচ্ছে না। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন, ৫ আগস্টের পর পাহাড়কে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। এক্ষেত্রে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে দেশি বিদেশি কিছু সংগঠন। তারা অর্থের পাশাপাশি অস্ত্রের যোগান দিচ্ছে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে সম্প্রতি মিজোরামে অস্ত্রের চালান জব্দের পর। জানা যায়, ভারতের মিজোরামের পশ্চিম ফাইলিং থানার আওতাধীন সাইথা গ্রামের উপকণ্ঠে এলাকায় গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযান চালায় স্থানীয় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্ট সিএনএফের একজন শীর্ষস্থানীয় নেতাসহ অন্তত ৫ জন সন্দেহভাজনকে। উদ্ধার করা হয় ৬টি AK-47 রাইফেল, ১০,০৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন। দাবি করা হয়, প্রসিদ্ধ বিকাশ খাসির নেতৃত্বে থাকা সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কাছে এই অস্ত্রের চালান হস্তান্তর করার টার্গেট ছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই বিগত পতিত সরকারের ক্ষমতা হারানোর পর ইউপিডিএফের অন্তত ২০ জন সক্রিয় কমান্ডার ভারতের মিজোরাম সহ ত্রিপুরায় গিয়েছে। মূলত পাহাড়ের সশস্ত্র তৎপরতায় লিপ্ত কেএনএফের সঙ্গে সামরিক চুক্তি করতে মিজোরামের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে যৌথভাবে অস্ত্র ক্রয়ের লক্ষ্যে ইউপিডিএফ মিজোরামে তাদের সামরিক টিম প্রেরণ করেছে। কয়েকটি ভাগে এই টিমের সদস্যরা মিজোরাম, আগরতলা সহ বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারতীয় সেজে বাসা ভাড়া নিয়ে অবস্থান করতে থাকে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য সবসময় একটি স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাধীনতার পর প্রায় ২ দশক ধরে পৃথক ভূমির দাবিতে পার্বত্য চট্টগ্রামে যে সশস্ত্র তৎপরতা চলছিল তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সফল সামরিক অভিযান ও সরকারের রাজনৈতিক পদক্ষেপের ফলে সে সময় দেশ রক্ষা পায়। দীর্ঘ প্রচেষ্টার পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ের সশস্ত্র বিপদগামীরা অস্ত্র সমর্পণ করে সামাজিক জীবনে ফিরে আসে। সে সময় একটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়। ১ বছরের মধ্যেই এই চুক্তির বিরোধিতা করে গঠিত হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। এরপর নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করে ইউপিডিএফ। এরপর বিভক্ত হতে থাকে প্রসিদ্ধ বিকাশ খাসির নেতৃত্বে থাকা ইউপিডিএফ। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বের হতে ২০১৭ সালে বিভক্ত হয়ে সংস্কারে নামে। তবে প্রসিদ্ধ বিকাশ খাসির নেতৃত্বে থাকা অংশটি দেশি বিদেশি সংস্থার যোগসাজশে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরিতে মরিয়া হয়ে উঠেছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।